পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে রয়্যাল ফুটওয়্যার, তুলবে 12 কোটি টাকা। কিন্তু এই কোম্পানির পুঁজিবাজারে আসার খবরটি জানেন না খোদ নিয়ন্ত্রক সংস্থা প্রধান। অন্যদিকে কারখানাতেও রয়েছে শ্রমিক অসন্তোষ, আর গোঁজা মিলের প্রসপেক্টাসে নানা অসঙ্গতি তো রয়েছে। একের পর এক প্রশ্নের জন্ম দেয়া রয়্যাল ফুটওয়্যারের বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। রয়্যাল ফুটওয়্যার একটা কিউআইপি যেটা স্মল ইনভেস্টরের জন্য এটা অনুমোদন দিয়ে মানে ওনাদেরকে বলছেন যে আসতে পারবে, ওনাদেরকে একটা না অলরেডি যায় নাই, এটা যেন না আসে স্যার। এটা কি দিয়েছি না দিনে আইপিওর অনুমোদন দিয়েছেন ওখানে। একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য যে কমিশন অনুমোদন দিয়েছে সেই নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ কর্মকর্তা চেয়ারম্যানই তা জানেন না। কতটা ভয়াবহ অবস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভেতরে চলছে তা বিএসইসি চেয়ারম্যানের এই অবাক কৌতূহলী জানতে চাওয়ার ভঙ্গি দেখলেই বোঝা যায়। রয়্যাল ফুটওয়্যার পুঁজিবাজারে এসএমই মার্কেটে 12 কোটি টাকা উত্তোলনের পেয়েছে অনুমোদন। একই মালিকদের আরেক কোম্পানি আল মদিনা ফার্মাসিউটিক্যালসের নানা অনিয়ম আর কারসাজির দায় নিয়ে স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে হচ্ছে লেনদেন। রয়্যালে তো এটাতে চাকরি করলে বেতন পাবে মনে করো যে বসে থাকবে 20 তারিখ 25 তারিখ 7 তারিখ ভাঙিয়া মনে করো যে মন মতন দেয়, 2বারে 3বারে দেয়। রয়্যাল ফুটওয়্যারে কাজ করলে বউ পোলাপান নিয়ে থাকতে হবে না খেয়ে, এমনটি বলছিলেন ফ্যাক্টরির সামনের চায়ের দোকানদার এই স্থানীয়। কারণ প্রতিদিনই রয়্যাল ফুটওয়্যারের শ্রমিক কর্মচারীদের ভাতের হাড়ির খবর তার কাছে আসে। জানা যায় কোম্পানিতে বেতন হয় না, নিয়মিত যাওয়া হয়, তাও একবারে নয় বরং ভেঙে ভেঙে, অর্থাৎ একান্তই না পারতে কেউ এই কোম্পানিতে চাকরি করে না। কোম্পানির বাস্তবিক চিত্র কিছুটা দেখানো হলো। এবার যে কাগজপত্র ইস্যু করে কোম্পানিটি তালিকাভুক্তির অনুমোদন নিয়েছে সেখানেও রয়েছে নানা অনিয়ম আর বিতর্কিত ইস্যু। ঢাকা স্টক এক্সচেঞ্জ রয়্যাল ফুটওয়্যারের আবেদনের প্রেক্ষিতে নেতিবাচক মতামত দেওয়ার পর ভিন্ন কৌশলে তথ্য গোপন করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দেওয়া হয় প্রসপেক্টাস জমা। কোম্পানির চেয়ারম্যান জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন এবং পরিচালক কামরুল আলম ঘুরে ফিরে তারা একই জায়গায় পরিচালনা করছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন খাতের কোম্পানি, অথচ কোম্পানি তার রিলেশন পার্টি ট্রানজ্যাকশন দেখিয়েছে শূন্য। এতে প্রকৃত তথ্য থেকে অন্ধকারে বিনিয়োগকারীরা। এদিকে নানা অনিয়ম আর অভিযোগের প্রেক্ষিতে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে তাদের কর্পোরেট অফিসে উপস্থিত হয় নাগরিক টিম। অনেকক্ষণ নানা স্থানে ফোন দিয়ে রিসিপশনের এই নারী কর্মকর্তা অবশেষে জানালেন মালিকপক্ষ কিংবা সিএফও সেক্রেটারি কেউই নেই অফিসে, তাই মন্তব্য না পেয়েই ফিরে আসতে হলো। পুঁজিবাজারে এই কোম্পানিটিকে আনতে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। কিন্তু এসব কোম্পানির ছড়াছড়িতে যারা জড়িত তারা মূল মার্কেটেরও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে আদৌ পুঁজিবাজারের স্বচ্ছতা আসবে কিনা সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।